স্যামসাং A12 মাদারবোর্ডটা। এটা হচ্ছে স্যামসাং CPU ভার্সনের। স্যামসাং A12-এর মধ্যে তো অনেক ভার্সনের মাদারবোর্ড হয়, যেমন মিডিয়াটেকের, আর হচ্ছে স্যামসাং ভার্সনের। এটা হচ্ছে স্যামসাংয়েরই CPU, 254 নম্বর EMC। আমার ওয়ার্ক স্টেশন, CPU EMC রিভলিং শেষ, কমপ্লিট। এই সেটগুলো মানুষরা লাইটিং আইসি এবং নেটওয়ার্ক সেকশন কাজ করার সময় ডেট করে ফেলে। তেমনই একটি কাজ ওকে করে দিলাম। আপনার CPU এবং EMCটা যত সুন্দরভাবে ক্লিন হবে, রিভলটা হবে অ্যাকুরেটভাবে, আপনার কাজটা সাকসেস হওয়ার সম্ভাবনা ততই বেশি। CPU EMC রিভল ডান। এখন ইনস্টল করব। পুরো কাজটা সময়ের অভাবে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা কাজ আপনাদের সাথে A to Z শেয়ার করব। একটু পেস্ট দিয়ে নিলাম, ইউভি পেস্ট। আগে সিপিইউটা ইনস্টল করব সবার প্রথম। পাওয়ার আইসি এবং সিপিইউটা যদি অ্যাকুরেট ওকে থাকে, তাহলে আমার মাদারবোর্ডে একটা মান দিবে এবং পিসির সাথে একটা কানেক্টিভিটি হবে। এই দুইটা জিনিস যদি পাই অ্যাকুরেট, তাহলে আমরা নেক্সট EMCটা ইনস্টল করব। একটা মাদারবোর্ডে যদি বুট সিকোয়েন্স ওকে থাকে, বুট সিকোয়েন্সটা রেডি হয় পাওয়ার আইসি এবং সিপিইউ থেকেই। যদি দুইটা জিনিস ঠিকঠাক থাকে, তো মাদারবোর্ডের একটা আমরা অন হওয়ার কনফার্মেশন পেয়ে যাই EMC ইনস্টলের আগেই। কম্পিউটারের সাথে কানেক্টিভিটি প্লাস অ্যাকুরেট একটা চেঞ্জ আসে, সেটা 4 বা 5ও হইতে পারে। যেহেতু EMC নাই, পুরোপুরি চালু হবে না। তাই এখন সিপিইউটা ইনস্টল করতেছি। Install process almost near of done. CPU EMC কাজে কোনো তাড়াহুড়া করা যায় না অ্যাকচুয়ালি। যত আস্তে ধীরে কাজটা করবেন, ততই বেশি কাজটা সুন্দর হবে এবং সাকসেস হবে। সিপিইউর পাশে যে ব্লু ইউভিটা দেখতেছেন, মাদারবোর্ডের কিছু লাইন ডিসকানেক্ট ছিল, ওগুলা জাম্পার করা হয়েছে। সিপিইউটা ফাইনাল পেস্ট দিয়ে হালকা একটু চেক। হালকা একটু লাড়া দিলেই ব্যাস সিপিইউটা প্রপার পজিশনে বসে। ওকে আমি কম্পিউটারে দিয়ে দেখলাম যে পোর্ট পাইতেছে। ওকে, এখন EMCটা ইনস্টল করব। পাশে ল্যাপটপে আমি চেক করে নিছি যে আমার সিপিইউটা ইনস্টলের পরে কানেক্টিভিটি আসে কিনা, সেটা আসছিল। তো এখন EMCটা ইনস্টল করতেছি। আমি কোন হটগানটা ইউজ করি সেটা আপনাদের মাঝে ইতিমধ্যে দেখাইছি।
এটা আইসি কাজের জন্য খুব বেস্ট একটা হট গান। ফাইনাল পেজ দিয়ে হালকা একটু একদম ইশারা একটু লাগাতে হবে। ওকে, আমাদের এমসি ইনস্টল করা ডান। ওকে, এবার একটু টাইম দিব সিপি এমসিটা কুল হওয়ার জন্য। মাদারবোর্ডটা ঠান্ডা হলেই আমরা চেক করব আসলে কন্ডিশনটা কি। মাদারবোর্ডটা হালকা আমি ক্লিন করে নিলাম ফাইনাল চেক করার জন্য। চেক করার পরে আর কি ফাইনাল একটু ব্যাটারি কানেক্টিভিটি চেক করলাম, মান ঠিক আছে, শর্ট নেই। আর একটা সেটে যখন আমরা কোনো আইসি খুলি এবং লাগাই, সেটা যে আইসি হোক, ব্যাটারি দেওয়ার আগে আমাদের মাদারবোর্ডের মানটা চেক করতেই হবে। ওকে, মাদারবোর্ডটা মোটামুটি ঠান্ডা হয়েছে। এবার আমরা দেখি এলসিডির কি অবস্থা, সেটটা কি রান হয়েছে কিনা। আমরা চার্জার কানেকশন দিব। চার্জিং লোগো চলে আসছে। আশা করি আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেস। ওকে, পার্সেন্টেজ দেখাইছে। সেটটা এখন চালু করবো পুরোপুরি। আলহামদুলিল্লাহ আমাদের সেটটা রান হচ্ছে। আমরা যদি কাজটা প্রপারলি করে যাই, ইনশাল্লাহ আমাদের প্রতিটা কাজই সাকসেস হবে।